হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তা তোমরা দেখতে পাচ্ছ আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তা আপডেটটা হচ্ছে এনডিএ এবং এনএ এক্সাম 2025 এর একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং এই রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তবে এই যে এনডিএ আর এনএ পরীক্ষাটা হচ্ছে, আমরা যারা প্রিয় ডিফেন্স সিস্টেমের সঙ্গে বা অফিসার পদে নিয়োগ হতে চাও তাদের জন্য এই পরীক্ষাটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এবং এই পরীক্ষাটা পাস করলে তোমরা কিন্তু একটা চাকরি পাবে ভালো মাপের, ভালো বেতনের। ঠিক আছে, তারই আপডেট করব এই ভিডিওটাতে। তা ভিডিও শুরু করার আগে আবারও বলবো, যারা চ্যানেলের প্রথম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, তা এবার আসবো হচ্ছে মেন বিষয়। একবার দেখো, তা এই এনডিএ এবং এনএ এক্সামিনেশন 2025 সালের যে কন্ডাক্ট করবে, এই পরীক্ষাটা কন্ডাক্ট করে হচ্ছে ইউপিএসসি বোর্ড। ওকে, এই ইউপিএসসি বোর্ড থেকে এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হয় এবং পরীক্ষার তারিখ এখানে দেখো বলেছে সেপ্টেম্বর মাসের 14 তারিখ। ওকে, এবং এই যে পরীক্ষাটা যে হবে, এই পরীক্ষাটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে বা যারা উচ্চ মাধ্যমিক নিয়ে পড়াশোনা করছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তা এই ভিডিওটাতে আমি কিন্তু পুরো ডিটেলস নিয়ে তোমাদের আজকে বলবো। তা এর যে নোটিফিকেশন, এটা কিন্তু একটা বড় নোটিফিকেশন আকারে পাবলিশ করেছে। আমি তোমাদের সুবিধার্থে এটা শর্ট করে নোটিফিকেশনটাকে করে রেখেছি। তা এই যে তোমরা যদি এনডিএ এবং এনএ পরীক্ষা দিতে চাও, এর কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট দিন হচ্ছে জুন মাসের 17 তারিখ অবধি। ওকে, এখনো বেশ 15-20 দিনের মতো টাইম আছে। যারা ফিল আপ করোনি আমি তাদের সাজেস্ট করবো গিয়ে ফিল আপ করো, যারা ইচ্ছুক। তাই তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে একবার দেখো কি ওয়েবসাইট, upsconline.nic.in, ওই ওয়েবসাইটে গেলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এই প্রক্রিয়া, আবেদনের প্রক্রিয়া কি সেটা দেখো। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। ওকে, এবং আধার কার্ড পরিচয়পত্র হিসেবে ব্যবহারের জন্য জোরালোভাবে উৎসাহিত করা হয়েছে। পুরানো ওটিআর আর প্রয়োজন নয়, তুমি আধার কার্ড নিয়ে তুমি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং এর যোগ্যতা কি বলেছে দেখো, জন্ম যে তারিখ বা তোমাদের ডেট অফ বার্থ যারা ফিল আপ করবে তাদের কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2007 থেকে জানুয়ারি মাসের 2010 এর মধ্যে হতে হবে। ওকে, তা জানুয়ারি মাসের 2007 থেকে 2010 এর মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, অর্থাৎ এই সময় যারা জন্মগ্রহণ করেছো বা যাদের ডেট অফ বার্থ এদের মধ্যে তারাই কিন্তু এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। আর একটা জিনিস দেখো, অবিবাহিত ছেলে ও মেয়ে প্রার্থীরা আবেদন করতে পারবে। যারা অবিবাহিত তারাই কিন্তু এর জন্য এলিজিবল। শিক্ষাগত যোগ্যতা কি বলেছে দেখো, তোমাদের এই যে এনডিএ পরীক্ষায় তোমাদের জেনে রাখা দরকার। তা এনডিএ পরীক্ষার মাধ্যমে তোমাদের আর্মিতে রিক্রুটমেন্ট হয়, নেভি এয়ারফোর্সে রিক্রুটমেন্ট হয়। ওকে, তা এই আর্মি উইং এর জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, এবং এয়ারফোর্সের জন্য সমমান পাস। তার সাথে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যারা 12 শ্রেণীতে পড়ছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যারা ক্লাস 12-এ উঠেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মটা ফিল আপ করার জন্য। ক্লিয়ার হয়ে গেল? তা এর আসন সংখ্যা কতগুলো দেখো, মোট হচ্ছে 406 খানা হচ্ছে ক্যাপাসিটি, যার জন্য আর্মিতে হচ্ছে 208 খানা। এর মধ্যে 10 খানা কিন্তু মেয়েদের জন্য সংরক্ষিত, এখানে বলেই দিয়েছে 10 খানা কিন্তু মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত, দেখো ভালো করে বলেই দিয়েছে এখানে। এবং নেভিতে হচ্ছে 42 সিট, তার সবচেয়ে সিট বেশি কিন্তু এখানে আর্মিতে। ওকে, তা এই যে নেভিতে 42, এর মধ্যে 5 খানা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য সংরক্ষণ। এবং এয়ারফোর্সে দেখো 92 খানা, যার মধ্যে 2টো হচ্ছে মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। ওকে, তা এরপর আসবো হচ্ছে এর পরের পেজে। একবার দেখো, এই যে এয়ারফোর্সের কিন্তু 92 খানা, যে তার মধ্যে 2 খানা কিন্তু মহিলা প্রার্থীদের জন্য, যেটা তোমাদের আগে বললাম। এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল স্টাফের জন্য 18 খানা পোস্ট, যার মধ্যে 2 খানা মহিলা, এবং নন টেকনিক্যাল যার জন্য 10 খানা পোস্ট, 2 খানা। তা তোমাদের এইগুলো কিছু। এবং আরেকটা জিনিস দেখো, এনএ যেটা তোমাদের বললাম, এনএ এই নাভাল একাডেমিতে কিন্তু 36 খানা সিট। ঠিক আছে, 4 খানা মহিলা। ওকে,
ক্লিয়ার হয়ে গেল। এবার এই যে পরীক্ষাটা ফর্ম ফিল আপ করবে, এক্সাম সেন্টার কোথায় আছে, তোমাদের ডাউট হতেই পারে যে এর এক্সাম সেন্টার কোথায়। তা দেখো এখানে বলেছে পরীক্ষা কেন্দ্র ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে, আগে আবেদন করলে পছন্দের কেন্দ্র পাওয়ার সম্ভাবনা বেশি। তা যতটা সম্ভব তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও, তাহলে কিন্তু তোমরা নিকটবর্তী যে তোমাদের এক্সাম সেন্টার আছে সেখানে কিন্তু চান্স পেতে পারো। তবে আরেকটা জিনিস দেখো, তোমাদের বলেছি যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু কলকাতাতে কিন্তু এর এক্সাম সেন্টার রয়েছে, এটা মাথায় রেখে দেবে। ওকে, এবার আসবে হচ্ছে এর অ্যাপ্লিকেশন ফি কত। দেখো এখানে 100 টাকা বলেছে অ্যাপ্লিকেশন ফি, এবং এসটি মহিলা এবং সৈনিক সন্তানদের জন্য ফ্রি। ক্লিয়ার হয়ে গেল। যারা এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু ফ্রি রয়েছে, এবং যারা এক্স সার্ভিসম্যানের স্টুডেন্ট মানে চিলড্রেন তাদের জন্য হচ্ছে ফ্রি, এবং পেমেন্টটা শুধুমাত্র অনলাইন মোডেই করতে হবে, কোনো অফলাইন মোডে পেমেন্ট করা যাবে না। এবং এই পরীক্ষার যে নির্বাচন হবে তার ধাপ কয়েকটা দেখো। তা প্রথমত লিখিত পরীক্ষা হবে, ম্যাথ 30 নম্বরের, জিএটি 60 নম্বরের, টোটাল 900 নম্বরের কিন্তু পরীক্ষা। ওকে, এরপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে 900 নম্বরের, এসএসবি ইন্টারভিউ। তা এই যে ইন্টারভিউ হবে এরপর সিলেকশন হলে তোমরা কিন্তু মেডিকেল টেস্টের জন্য ডাক পাবে। ক্লিয়ার। আরো দেখো কয়েকটা বলেছে গুরুত্বপূর্ণ নির্দেশনা, যেটা তোমাদের মেন নোটিশে দিয়েছিল। মোবাইল ফোন, ঘড়ি ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে কিন্তু নিষিদ্ধ, পরীক্ষা কেন্দ্রে এইসব ইউজ করতে পারবে না। এরপর তোমরা ওএমআর সিটে শুধুমাত্র ফর্ম ফিল আপ মানে শুধুমাত্র তোমাদের ওএমআর সিট কিন্তু ইউজ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, দেখো নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এবং এসএসবি যে ইন্টারভিউ হবে এর সময় মূল সার্টিফিকেট কিন্তু তোমাদের দেখাতে হবে। মূল সার্টিফিকেট মানে তোমাদের যে অরিজিনাল যে ডকুমেন্ট গুলো রয়েছে সেইগুলো কিন্তু দেখাতে হবে। ক্লিয়ার। তাই আমি খুবই সংক্ষেপে তোমাদের এই রিক্রুটমেন্টটা নিয়ে বললাম। যদি তোমাদের কিছু ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার। ওকে, আর এছাড়া যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই।